মেঘের রাজ্য সাজেক। আর আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে সাজেক যাওয়া। আর আজকে আমাদের স্বপ্ন পূরণের গল্প। অনেক বছর অপেক্ষা করার পর সেই ফাইনালি আজকে আমরা সাজেক যাব। রাত ১১টার সময় আমরা আরামবাগ বাস কাউন্টারে যাই। আর ওখানে আমরা ১৬০০ করে ২ টা বাস টিকিট যেমন এসি বাস, নন এসি বাস, তারপরে স্লিপার কোচ বাস সব রকমের বাস পাবেন। আগে আপনারা কাউন্টারে যাবেন, তারপরে কথা বলবেন। তো আমরা ২ টা স্লিপার বাস নিয়ে নিলাম। তো তারপরে আমরা ৳৩২০০ তে ২ টা টিকিট কেটেছি। আর আমরা রাত্রের বেলা ২ জনে ভূত এবং শুনতে পুরো জার্নিটা এনজয় করেছি। তো তারপরে আমাদের একটা যাত্রা বিরতি ছিল। তো আমরা ওইখানে একটু ২:৩০ বা সম্ভবত ৩ টার দিকে আমাদের একটা যাত্রাবিরতিতে আমরা কিছু খাওয়া-দাওয়া করব ভেবেছি। তো তারপরে এখানে সবকিছুই প্রাইস মোটামুটি ভালোই ছিল দেখলাম। এখানে আমরা একটা চিকেন খিচুড়ি নিয়েছিলাম। তাতে ২ টা ছোট স্মল সাইজের চিকেন ছিল। তো আমার কাছে মনে হয়েছে এটা ৳১৬০ থেকে ৳১৮০ হলে ভালো হতো। কিন্তু খিচুড়ির দামটা ছিল ৳৩২০। আমার কাছে এটা অনেক বেশি হাই মনে হয়েছে। তো যাই হোক আমরা আবার বাসে উঠে পড়লাম। তো আমরা আবার খাগড়াছড়ি নেমে যাই। তো এখানে বড় করে লিস্ট আছে। আপনার কয়দিন থাকবেন, প্যাকেজে কিভাবে নিবেন। তো আপনাদের একদম এখান থেকে খাগড়াছড়ি থেকেই এই সিএনজিটা একদম প্রাইভেটলি বুক করতে হবে। বিকজ আমরা যেহেতু ২ জন তাই আমরা সিএনজি নিয়েছিলাম। আর যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে বড় চাঁদের গাড়ি বা বড় লেগুনা আছে সেগুলো আপনারা ভাড়া করতে পারেন বা রেন্ট করতে পারেন। তো আমরা ২ নাইট স্টে করব সাজেক। তো এভাবে কথা বলে আমরা একটা খোলা ছাদ সিএনজি প্যাকেজে নিয়ে নিলাম। আমাদের 2 নাইট স্টে আমাদের সিএনজি সব রকম সার্ভিস দিবে। তাতে ৳৬,০০০ আমরা প্যাকেজটা বুক করি। তো আমাদের প্রায় ০.৫ ঘন্টা ড্রাইভ করার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়। মানে যেহেতু পাহাড়ি এলাকা, উঁচু-নিচু অনেক হিল সাইড থাকে। তো এখানে কার্ভ সাইড গুলোতে অ্যাক্সিডেন্ট হওয়াটা ভেরি পসিবল। আর এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সো এই জিনিসটা কিন্তু সবাই আসলে এই জিনিসটা দেখায় না। বাট এটাও কিন্তু একটা পার্ট মানে এই পাহাড়ি এলাকায়। তো যাই হোক আমি এখানে বিরতিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কি করব চিন্তা করছিলাম। তো মনে হলো যে একটু ভিডিও করি। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমাদের সিএনজিটা চেঞ্জ করতে হবে। সো উনি যাকে হ্যান্ডওভার করবে তার জন্য আবার আমরা ওয়েট করছিলাম। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ড্রাইভ করার পর আমরা এখানে আর্মি ক্যাম্পে পৌঁছে গেছি। তো আর্মি ক্যাম্পে অবশ্যই কিন্তু সাথে করে ভোটার আইডি কার্ড যারা থাকবে তাদের ভোটার আইডি কার্ড শো করতে হবে। তো এখানে চেকপোস্টে আমাদের চেকিং শেষ করে তারপরে আবার এখন আমরা আরো ১ ঘন্টাখানেক যাবো। তারপরে আমাদের সাজেক মোটামুটি আমরা পৌঁছে যাবো। তো তারপরে এখানে কয়েকবার করে আপনাদেরকে যাত্রা বিরতি দিবে মাঝে মাঝে। কারণ যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকা-বাঁকা পথ। তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় ইঞ্জিনটা অনেক গরম হয়ে যায় বা গাড়ি। তো তারা দেখা গেছে রেস্ট টাইম দিবে বা অনেক সময় কন্ডিশন দেওয়াই থাকে ১০ মিনিট ১৫ মিনিট যাত্রা বিরতি দিতেই হবে। তো এটা তাদের একটা রুলস এর মধ্যে। তো এই ছোট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বিকজ অফ যাতে যারা এখনো যাননি তারা যাতে এট লিস্ট বুঝতে পারেন যে বিষয়গুলো কি হচ্ছে। তো কক্সবাজারে একটা বিষয় হচ্ছে যেমন আমরা বাস থেকে নেমে সরাসরি হোটেলে চলে যাই। এখানে কিন্তু একটা লেংথি প্রসেস থাকে। এটা কক্সবাজারের মতো এত ইজি পয়েন্ট না। তো যেহেতু আমাদের বাস থেকে তারপরে আবার আমরা সিএনজি বুক করে তারপরে আবার খাগড়াছড়ি থেকে এখন আসছি সাজেক। আবার এই মাঝখানের পয়েন্ট আমাদের চেকিং ছিল। তার মধ্যে আবার ২ বার করে ব্রেক ছিল। সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলাম সবার কাছে। তো তারপরে এই পাহাড়িদের ফ্রুটস এত মজা মানে আমার ধারণার বাইরে। এত ভালো, এত মিষ্টি। আর ওদের কিন্তু ফ্রুটস এর দাম অনেক কম। যে জিনিসটা আমি বুঝতে পারলাম অন্যান্য খাবারের থেকে ফ্রুটস এর দাম ভীষণ কম। তো আমরা এখানে লিচু কিনে নিয়েছি। আর লিচুটা একদম মনে থাকার মতো খুবই মজা। আর আমরা কলা কিনেছিলাম, ক্যান্ডারি খেয়েছি। তারপরে এখানে আরো কিছু দেশীয় ফল আমরা খেয়েছি যেটা আসলে খুবই ভালো লেগেছে। মূলত আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সবকিছু মিলে ২.৫ ঘন্টার মতো জার্নি ছিল। আর এখানে অবশ্যই কিন্তু দক্ষ ড্রাইভার থাকতে হবে। আপনারা মেক সিউর কথা বলে নিবেন যখনই আপনার প্যাকেজের সাথে কথা বলবেন। তারা অনেক রকম ভাবে কথা বলবে, অনেকভাবে কনভিন্স করবে। আর ডেফিনিটলি আপনারা টাকা নিয়ে বার্গেনিং করতেই পারেন। ইভেন আপনাদের সেফটি পারপাস সবকিছু আপনারা ক্লিয়ার কথা ওখান থেকেই বলে নিবেন। আর আপনারা কি চান, আপনারা কিভাবে ঘুরবেন, কিভাবে থাকবেন, কখন আপনাদের প্রয়োজন তাদেরকে ফোন দিবেন। কক্সবাজার বলেন কিংবা সাজেক, যখনই আপনার প্যাকেজে কোথাও ঘুরতে যাবেন তারা অনেক রকম স্ক্যামের শিকার হবেন যেটা কিনা আপনাদের অ্যালার্ট থাকতে হবে। মানে সবকিছুতেই আপনাদের একদম ক্লিয়ার কাট কথা বলে নেওয়াটাই ভালো আমি মনে করি। তো মাঝখানে আমাদের যাত্রা বিরতিতে আমরা এখানে আমের মাখা ভর্তা একটা খেয়েছি যেটা অনেক মজা। আর ওদের পাহাড়ি মরিচগুলা এত ভালো
আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব। আপনারা যদি কখনো পাহাড়ি এলাকায় কিংবা সাজেক যান, ডেফিনিটলি ওদের কাঁচামরিচটা ট্রাই করবেন আর শুকনা মরিচটা। এত মজা! আমি একবার খাওয়ার পরে 2 নাইট আমি 3 ডে স্টে করেছি। আমি প্রত্যেকটা মিলের সাথে কাঁচামরিচ খেয়েছি। মানে আমার কাছে এত ভালো লেগেছে। তো আমরা এখন সাজেকের একদম মেইন পয়েন্টে চলে এসেছি। আর আমরা কিন্তু আগে থাকতে আমাদের রুম বুক করেছি। তো আমরা মেঘপল্লী রিসোর্টে থাকবো। তো বিষয় হচ্ছে আমরা কিভাবে বুকিং করলাম, আমরা হচ্ছে Facebook এ আপনারা কোন রিসোর্টটা পছন্দ করেন, ওখানে কিন্তু লাইক মেঘপল্লীর কথাই বলি, মেঘপল্লীর কিন্তু Facebook পেজ আছে। তো Facebook পেজে একদম স্পষ্ট ওদের ফোন নাম্বার, কনট্যাক্ট নাম্বার দেওয়াই থাকে। তো আপনার রিসেপশনে ফোনে কথা বলবেন। তো আপনার কবে যাবেন বা ডেটটা কবে, ডেটটা বলবেন। তো তারপরে কয়জন মানুষ থাকবেন, সবকিছু অ্যাকচুয়ালি ক্লিয়ার করে কথা বলবেন। তারপরে তারা বর্তমান যে রেটটা সেটা বলে দিবে। আর এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে, ওয়েলকাম ড্রিংকস ইনক্লুডেড থাকবে, সুইমিং পুল অ্যাক্সেস থাকবে। তো একেকটা কটেজে একেক রকম ফ্যাসিলিটি। তো আমি আজকে আ যেহেতু মেঘপল্লীতেই উঠবো, তো সর্বপ্রথম আমরা রিসেপশন কাউন্টারে যাই অ্যান্ড দেন আমরা ওখানে বুকিংটা কমপ্লিট করি। তো তারপরে আমাদের এখানে আমাদের রুমের চাবিগুলা দেওয়া হয়। চেকিং টাইম যেহেতু ১২ টায় বাট আমাদের অলমোস্ট ১:৩০ বেজে গিয়েছে। তো যেহেতু আমি বললামই রাস্তা অনেক লেট হবে, এটা সবারই একটু মোটামুটি রেডি থাকতে হবে। আর আপনার যদি ১০ টার চেকিং পোস্টটা মিস করেন আর্মি ক্যাম্পে, তারপরে কিন্তু ২ টার সময় আবার আর্মি ক্যাম্প পোস্ট চেকিং। সো একবার লেট করে ফেললে কিন্তু আপনাদের জন্য আরো বেশি লেন্দি প্রসেস। সো আপনাদের আবার আড়াইটার জন্য ওয়েট করতে হবে। সো আপনারা চেষ্টা করবেন সকাল ১০:৩০ টায় যেভাবেই হোক আর্মি ক্যাম্পে উপস্থিত থাকতে। তাহলে আপনারা ওই ১ম চেকিং পোস্টে আপনারা কমপ্লিট করে তারপর রিসোর্টে যেতে পারবেন। তো তারপরে এই যে আমার হচ্ছে ড্রিম হাউসে আমি চলে এসেছি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো তারপরেই আমি ১ম এ পুরো রিসোর্টের ভিউটা নিই অ্যান্ড ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। চলেন দেখে আসি। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক। আরেকটা কথা শেয়ার করতে চাই। আজকে আমরা ওয়ান নাইট স্টে করব মেঘপল্লীতে। আর পরে 2nd ডে তে আরেকটা রিসোর্টে থাকবো। তো আমরা ২ টা ২ রকম এক্সপেরিয়েন্স করব। তো আজকে আমাদের যে বর্তমান রেট ছিল ৫,৫০০। তো এটা কিন্তু সিজনাল টাইমে আরো বাড়বে। আর যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম, কোরবানির ঈদের ৩-৪ দিন আগে হবে। তো ওই সময় আসলে অন্যদিকে প্রিপারেশন থাকে। মানুষ ওই টাইমে একটু ট্রাভেল কম করে। তো এটা অফ সিজন হিসেবেই ধরা হয়। সো আসলে সবকিছুই মোটামুটি একটু রিজনেবল এ পাওয়া যায়। দেখা গেছে কটেজ ভাড়া, তারপরে একটু রেন্ট ভাড়া। সো সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। তারপরে আমাদের প্রাইভেট ব্যালকনিতে এই সুন্দর একটা দোলনা সিস্টেম ছিল। আর সাইডে ২ টো চেয়ার ছিল। আপনারা চাইলে এখানে বইও পড়তে পারেন। কারণ ওদের রিসেপশন কাউন্টারে অনেকগুলো বই অপশন আছে যেগুলো আপনারা নিয়ে পড়তে পারেন। আর তারপরে আমরা লাঞ্চ করার আগেই সুইমিং পুলে গোসল করে নিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে। অ্যান্ড আমরা কিন্তু ১ম এই রিসেপশন কাউন্টারে যখন আমরা সব বুকিং ডান করছিলাম তখনই কিন্তু খাবারের অর্ডার দিয়েছি। আরেকটা বিষয় মনে রাখবেন, ওদের কিন্তু খাবারের অর্ডার আগেই দিতে হয়। হাতে ১.৫ ঘন্টার মতো সময় রাখবেন। আপনারা যদি একদম সরাসরি চলে যান রেস্টুরেন্টে আপনারা খাবার নাও পেতে পারেন। বিশেষ করে রিসোর্টের ক্যান্টিনগুলো বা রিসোর্টের কিচেনগুলোতে কিন্তু অগ্রিম রান্না করা থাকে না। সেই ক্ষেত্রে আগে থেকে বলে নিতে হয়। আর আপনারা বাহিরে আপনার আউটসাইডে যে মেইন রোডগুলোতে অনেক রকমের রেস্টুরেন্ট পাবেন, হোটেল পাবেন। সেখানে আপনারা ফিজিক্যালি গিয়ে সাথে খেতে পারবেন। সেখানে মোটামুটি খাবার রেডিই থাকে। তো তারপরে এখানে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম। ডাল, আলু ভর্তা, সাথে ভাত ছিল আর ব্যাম্বু চিকেন ছিল, সবজি ছিল। তো এখানে আমাদের সম্ভবত ৳৮৫০ র মতো আমাদের এখানে প্যাকেজে ছিল। আর যেহেতু ব্যাম্বু চিকেনটা আমি অনেক নাম শুনেছি, কখনো ট্রাই করিনি। ফর দ্যা ফার্স্ট টাইম ট্রাই করেছি।
তো ব্যাম্বু চিকেনটা আসলে মূলত আমরা যে বাসায় রান্না করি, অনেক ভুনা হয় বা অনেক গ্রেভি হয়, বিষয়টা ওরকম না। এই চিকেনের টেস্ট একদমই আলাদা। মানে যেহেতু আমরা মসলা কষিয়ে নিই, অনেক সময় ধরে রান্না করি। আর এখানে তো সেই প্রসেসিংটা হয় না। তো যার জন্য আপনারা এখানে মসলার একটু কাঁচা স্মেল পাবেন। মানে আদা, রসুনের কাঁচা একটা স্মেল পাবেন। সো মোটামুটি আরকি যেহেতু আপনারা একটু ডিফারেন্ট খাবারে সবকিছুই যে একেবারে আমাদের মতো হবে বিষয়টা তা নয়। আসলে একেক জায়গায় অ্যাডভেঞ্চার একেক রকমের এক্সপেরিয়েন্স হবে এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখানে সবজিটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। ডালটা এভারেজ ছিল। আর আলু ভর্তাতে সরিষার তেলের কোনো মানে ভর্তাতে দেওয়াই হয়নি, একেবারেই না। তো আসলে মোটামুটি আমরা যা পেরেছি খেয়েছি। তারপরে আমার কাছে এভারেজই লেগেছে টেস্টটা। তো তারপরে আমরা এখানে বিকালবেলা আবার একটু বের হয়েছি। তো আজকে আমরা একটু কাছে কিনারে ঘুরবো। আর যেহেতু সাজেকের খুব অল্প জায়গার মধ্যে ২ কিলোমিটারের মধ্যেই প্রত্যেকটা আপনারা স্পট পেয়ে যাবেন। এখানে আপনারা কংলাক পাহাড়, স্টোন গার্ডেন, লুসাই গ্রাম সবই আপনারা পাশাপাশি পাবেন, বেশি একটা দূরে না। তো আমাদের এই রিসোর্টটা অনেক বড় একটা জায়গা। আপনারা এখানে সময় নিয়ে হাঁটতে পারবেন। আর এখানে রাত্রের ভিউটাও অনেক সুন্দর। তারপরে আমরা খাওয়া-দাওয়া সেরে আমাদের যে সিএনজি প্যাকেজের যে কন্ট্রাক্ট ছিল, তো তাকে আমরা ফোন দিয়ে দিলাম। তো উনি চলে আসলো। তো উনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। তো তারা যেহেতু খাগড়াছড়ি থেকে একেবারে আমাদের জন্য চলে আসে, আমরা প্রাইভেটলি তাদেরকে বুক করে নিয়েছি ২ দিনের জন্য। সো এটা সম্পূর্ণ তাদের উপরে তারা কিভাবে খাবে থাকবে। বাট যখন আপনার প্রয়োজন হবে ফোন দিবেন, উনি আপনাদেরকে হেল্প করবে। আমার সাজেক ভ্যালিতে থাকা 2 নাইট 3 ডে স্টে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, থাকা, খাওয়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা ভিডিওতে সবকিছু দেওয়া তো সম্ভব না। আর অনেকে বড় ভিডিও দেখতেও পছন্দ করে না। তো আজকে ফার্স্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আপনাদের সাথে সেকেন্ড পার্টে। ভালো থাকবেন টিল দেন। আল্লাহ হাফিজ।